গভীর রাতে তুফানগঞ্জ শহরের রানীরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল 3টি দোকান। বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ এবং দমকলের 2টি ইঞ্জিন। দমকল সূত্রের খবর, শর্ট সার্কিটের কারণেই আগুন লাগার ঘটনাটি ঘটে। ঘটনায় দশকর্মা ভান্ডার, মিষ্টির দোকান সহ মোট 50 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন তুফানগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণা ঈশ্বর। দোকান সকাল বন্ধ করে গেছি 10:30টার দিকে, কিন্তু হঠাৎই রাত্রিবেলা আর কি তখন 2টা 2:30টার মতো বিকেল বাজে। এই সময় আমাকে একজন গিয়ে ডাকে যেরকম বাজারের দোকানে আগুন লাগছে, তুমি ছুটে আসো। আমি ছুটে চলে আসি, দেখি যে এরকম আগুনের অবস্থা। তারপর টাকাটাকি করি, লোকজন আর কি কিছু আসে, ফায়ার ব্রিগেডের ওখানে সিভিক পুলিশ ছিল, তাদেরকে বলা হয়, ওরা ফায়ার ব্রিগেডের খবর দেয়। এবার ফায়ার ব্রিগেড থেকে বক্সিয়াট ফায়ার ব্রিগেড আসছে, ফায়ার ব্রিগেড 2টা আসছে, বক্সিয়াট আর তুফানগঞ্জ। কয়টা দোকান পোড়া গেছে? দোকান এখানে 5টা পোড়া গেছে। আরও বেশি ক্ষতি হতে পারত, কিন্তু ওই ফায়ার ব্রিগেডের মানে আশাতে আমাদের দোকানগুলো, বাকি দোকানগুলো বেঁচে গেছে। তবে 5টা দোকান একেবারে ভর্তিভূত হয়ে গেছে। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এখন কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমি তো আন্দাজই করতে পারছি না কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে তো মানে কত লাখ টাকার যে ক্ষতি হয়েছে সেটা আন্দাজ করা যাচ্ছে না। কি অবস্থা হলো, দেখি কি করা যায় পৌরসভার থেকে।